আলী বলছে, ফাতেমা এটা তো সুসংবাদের বিষয়, তোমার চোখের কোঠায় পানি কেন? বলছে, আমি যা স্বপ্নে দেখেছি তা আগে তোমাকে বুঝতে হবে। আমি স্বপ্নে দেখেছি চতুর্পাশ অন্ধকার, নবীজি ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছেন, কি যেন হাত দিয়ে খুঁজতেছেন। আব্বা জান, আপনি হাত দিয়ে কি খোঁজেন? আব্বা আমার হাত ধরে বলেন, ফাতেমা আমি তোমাকেই হাত দিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম। সুবহানাল্লাহ। তো ফাতেমা বলছে, আলী যেহেতু আমার আব্বা যেন আমাকে ডাক দিয়েছেন কবর থেকে, আমাকে আসতে হবে, আমার হায়াত বেশি একটা বাকি নাই, বাট মৃত্যুর আগে তোমাকে 3টা ওসিয়ত করতে চাই। ঠাকুর গায়ের ভাইরা, কয়টা ওসিয়ত? নাম্বার 1, আজকালকার অনেক মেয়ে আছে দেখবেন যারা স্বামীকে স্বামী নয় গোলাম মনে করে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? বলছে, হ্যাঁ আমার স্বামী, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার যে অন্যায় হয়ে গিয়েছে তুমি আল্লাহর দিকে তাকিয়ে সব অন্যায়কে মাফ করে দিবা। 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন মারা যাব তোমার যাকে মন চায় তাকে বিয়ে করবা, বাট আল্লাহ আমাকে 2টি সন্তান দিয়েছেন, বলেন তো, এক হাসান আর এক, মাশাআল্লাহ, এক হাসান আর এক, 2 জন সন্তান আল্লাহ আমাকে দিয়েছে। তুমি যখন বিয়ে করবা কাউকে আমার পরে, তোমাকে ওয়াদা করতে হবে কোন সৎ মা যেন আমার 2 সন্তানকে কষ্ট না দিতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 3 বলো। এটা ডেঞ্জারাস ছিল। বলছে, আমি যখন মারা যাব আমার এই দেহের সাইজ কেউ যেন জানতে না পারে, অতএব আমার জানাজার ইমাম হবে আলী আর মুক্তাদি হবে হাসান এবং হোসাইন, আর কেউ জানতে পারবে না। আজকালকার মেয়েরা ফাতেমার থেকে শিক্ষা গ্রহণ করেন। ফাতেমা মৃত্যুর পরে বডির সাইজ কাউকে বুঝতে দেয় নাই। আর আজকালকার মেয়েরা জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে রাস্তাঘাটে ওপেনলি ঘুরে বেড়ায়। চরিত্রের সমস্যা আছে এদের, ঠিক না বলে? বোঝার ট্রাই করেন। শুধু রাস্তাঘাটে নয়, ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরিধান করে, টিকটকের ভেতরে জিন্সের প্যান্ট পরে উলঙ্গ ড্রেস পরে যুবকদের চোখকে নষ্ট করে দেয়। এদেরকে ফাতেমার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পর্দা কাকে বলে? কাকে বলে পর্দা? তো বলছে, আলী ঠিক আছে যাও, তোমার এই ওসিয়তটা অ্যাকসেপ্ট করলাম, কেউ জানবে না, আমি তোমার ইমাম হব, হাসান এবং হোসাইন মুক্তাদি হবে। তো কলিজার ভাইরা, একটা খাটিয়া, এইটা খাটিয়ার পাথে কয়টা বলেন? 1 পা ধরেছে হাসান, আর 1 পা হোসাইন, আর 1 পা ধরেছে আলী, বাদ বাকি সব পা খালি, ধরার মতো কেউ নাই। তো আলী যখন কাঁধে ঘাড়ে লাশটা নিয়েছে, ভাবতেছে, আহা কলিজার টুকরা বউটা মারা গেল, লাশটা ধরবে এমন কেউ কি আল্লাহর জমিনে বাকি নেই? 2টো চোখ অশ্রুতে ভরে গিয়েছে। সব ক্ষমতা সব দয়া কার হাতে? হঠাৎ করে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি, দৌড়ে 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 আলীর দিকে আসছে। আলী যখন চোখ পড়েছে আবু যর গিফারির দিকে, যা আসতেছে দৌড় দিয়ে, হাদিসে এসেছে এই যে ঘাড়, এই 2 ঘাড়ের সাইড থেকে ঘাম ঝরছে। কেন বুঝবেন? আবু যর গিফারি যদি প্রশ্ন করে, ইয়া আলী মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার? যদি বলে দিয়ে এটা ফাতেমার লাশ, আমার ওসিয়ত ভেঙে যাবে। ঠিক না? ঠিক না? ঠিক না? আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, নবীর উম্মত সব করতে পারে, জবান দিয়ে 2টা শব্দ মিথ্যা উচ্চারণ করতে পারে না। মহা দ্বিধায় পড়ে গিয়েছে, কি বলবো আমি। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে আলীর ডান